আজকে সোমবার, আজকে ছেলের পরীক্ষা ছিল কিন্তু যেহেতু ছুটি ঘোষণা হয়েছে তো আজকে ছুটি, তো যাই না, ভালোই হয়েছে। আজকে আমাদের বিয়েবাড়ি করেছে যেন, দুটো বিয়েবাড়ি, একটা হচ্ছে মায়ের বান্ধবীর মেয়ের, আর একটা হচ্ছে আমার বন্ধুর। তো যাই হোক, তো আমার বিয়েবাড়ি নিমন্ত্রণ হচ্ছে সন্ধ্যাবেলা, আর মায়ের বান্ধবীর মেয়ের নিমন্ত্রণ আছে ছিল আর কি কালকে, মানে রবিবারের সন্ধ্যে থেকে। ওরা নন বেঙ্গলি যেহেতু, ওদের মেহেন্দি এইসব আছে আর কি, সেরিমনি। তো যাই হোক, মা আজকে সকালে গেছে, হালদি আছে, তো ছেলের বায়না আমিও যাব, তো গেছে। তো আগের দিনকে, মানে আগের দিন বলতে সম্ভবত ফ্রাইডে, সেদিনকে ছেলের স্কুল ছিল, এক্সাম ছিল, তো সেদিনকে আমাদের ঘরে এগ চিকেন চাউমিন হয়েছিল। তো ছেলে এগ চিকেন চাউমিন খেতে খুবই ভালোবাসে, তো ওর জন্য রেখে দেওয়া হয়েছিল, কিন্তু যেহেতু 4টের সময় এসে ও খাবার খায়, এই জন্য সন্ধ্যেবেলা ও খেতে পারেনি, তো খুব রাগ হয়েছিল যে কেন আজকে তুমি বানিয়েছো, আজকে আমার স্কুল আছে, আমাকে অন্য একদিন বানিয়ে দিতে হবে। তো আজকে সোমবার থেকে যে ছুটি, তো কাল থেকে বলে রেখেছে যে আমাকে এগ চিকেন চাউমিন বানিয়ে দেবে। তো ওর কথা মতোই আজকে এগ চিকেন চাউমিন হয়েছে, সকলে টিফিন করা হয়ে গেছে। তোমাদেরকে দেখাই, দাঁড়াও, ব্যাস। আর এদিকে মা ছেলেকে নিয়ে বিয়েবাড়ি চলে গেছে, তো তাই সব রান্নার ভার আজকে আমার পড়েছে। তো আজ বেশি কিছু করব না, বাপি ওটাকে কী বলে, কাটোয়া নোটে না কি এনেছে, সিদ্ধ করা হয়ে গেছে, মাছের মাথা দিয়ে কাটোয়া নোটে হবে, তোমাদেরকে দেখাই। আর এখানে মাছের মাথা ভাজা চলছে, আর হবে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করব। আচ্ছা, করলা পেঁয়াজ দিয়ে ভাজা হবে, আর আমরা রম্বল, ব্যাস, আর কিছু হবে না। তো রান্না বসিয়ে দিয়েছি, চলো। তো এখানে মুড়োগুলো ভাজা কমপ্লিট। এখানে ফোড়ন হিসেবে দিয়েছি তোমার লঙ্কা, 5 ফোড়ন, আর হচ্ছে রসুন। কখনো করি না, মানে এই রান্নাটা কখনো করিনি, জানি না কেমন খেতে হবে। এরপরে সেদ্ধ করা শাকটা দিয়ে দেবো, নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, চিনি এসব দিয়ে করবো, আশা করি ভালোই হবে। চলো দেখা যাক। এই শাকটার মধ্যে কিন্তু শুধু শাক নেই, শাকের মধ্যে অনেক কিছু আছে, যারা তোমাদেরকে দেখায়। দেখো, কুমড়ো আছে, আচ্ছা কাঁঠালের দানা আছে, আচ্ছা বেগুন দেওয়া আছে, বেগুনটা তোমাদেরকে দেখাতে পারবো না। এত কিছু দিয়ে হচ্ছে, আরও কিছু দিয়েছে হয়তো, যেটা আমি বুঝতে পারছি না, কারণ সবজি কোটার দায়িত্ব তো বাপিই থাকে। মশলা হিসেবে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, চিনি, হলুদ গুঁড়ো, বাস। রান্নাবান্না আমার কমপ্লিট হয়ে দেখো, এখানে আছে শাক কমপ্লিট, এটা আছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি, একটু ঝোল ঝোল করেছি, কারণ ডাল করিনি। আর আমার হাজব্যান্ড বলো, বাপি বলো, ওরা একটু ঝোল ঝোলই পছন্দ করে, একদম টাইট টাইট কেটে কেটে একদম পছন্দ হয় না। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিয়ে করলা ভাজা, বাস। আর বাকি রইল ভাত, হলেই আজকের মতো রান্না কমপ্লিট। ছেলে তো গেছিল দিদার সাথে বিয়ে বাড়ি, কিন্তু ওর আর ভালো লাগছে না, মানে এখনও মনে হয় গায়ে হলুদ ফালুদ হয়নি। তো সব ওখানে বড়রা তো হই হই করছে, বেচারা ছোটো মানুষ কী করবে, কাউকে চেনে না, মানে মায়ের বান্ধবীদেরকে চেনে কিন্তু আর তো কাউকে চেনে না, বাচ্চা কাচ্চা। তো ওর ভালো লাগছে না, ও এখন ফোন করলো যে আমার ভালো লাগছে না, আমাকে নিয়ে চলো। ওর বাবা গেছে ওকে নিতে। যাক, ভাবছি একটা ডিম ভেজে নিই, কারণ আমরা খাবো বলে মাছের, মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছি, ও তো ওরকম, মানে ওর জন্য তো নিও নি, আর ওরকম ঝোলে ডোবানো মাছ পছন্দও করে না। তো যাই হোক, একটা ডিম ভেজে নিই, সবার হয়ে যাবে মোটামুটি। দেখো, হিরো সেজে বিয়ে বাড়ি গেছিল, বিয়ে বাড়ি ভালো লাগছে না বলে চলে এসেছে। চলে বাবা, আমাদের বাড়ি ডাল ভাতই ভালো, চলে বিয়ে বাড়ি যেতে হবে না। চলো আজকে দুপুরে মেনুটা দেখায় তোমাদেরকে, সেসব দিকে কী হয়েছে। ভাত, পেঁয়াজ দিয়ে করলা ভাজা, শাক, মাছের মাথা দিয়ে শাক,
ডিম ভাজা আমার জন্য করেছি, আর এখানে হয়েছে ঝিঙে দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে তরকারি। আমি মাছ খাবো না, তো একটা ডিম ভেজে নিয়েছি, ব্যাস। বিয়ে বাড়ি যাওয়ার জন্য সব রেডি। মা একবার তাকাও, এই যে মায়ের লুক। বাবু না একবার ভালো করে উঁচু হয়ে। দিদা দাদু ড্রেস দেখ, এই দিদা দাদু বলছি, দিদা নানির ড্রেস দেখেছো? ঠিক আছে চলো, এরপর আমার যাবার পালা। এই হচ্ছে আমার ফাইনাল লুক। অনেক দিন এই কাপড়টা পরি না, যে মনে হলো পরি। কেমন লাগছে জানি না, নিজেই সেজেছি একা হাতে। আমি রেডি, চলো বিয়ে বাড়ি যাই। ছেলে তো আগেই চলে গেছে দিদার সাথে, আর হাজব্যান্ড আসেনি, শরীরটা ভালো নেই, আমি একাই যাচ্ছি। ভালোই লাগছে বলো। বিয়ে বাড়ি কমপ্লিট, আমরা সব বাড়ি চলে এসেছি। কেমন বিয়ে বাড়ি গেল? ফার্স্ট ক্লাস। ওই যে আমার মা ওখানে, সবাই একসাথেই ফিরলাম। প্রচন্ড গরম, প্রচন্ড গরম। চলো আজকের মতো গুড নাইট। আজকের মতো কালকে দেখা হবে। চলো। তো বিয়ে বাড়িতে যেহেতু একা গেছি, তাই সেরকমভাবে ভিডিও করতেও পারিনি, তাই তোমাদের সাথে জাস্ট কিছু ফটো শেয়ার করছি। তো বিয়ে বাড়িতে গিয়ে মানে স্কুলের বন্ধুদের সাথে অনেক দিন পর দেখা হলো, খুবই ভালো লাগলো। মানে সবাই এখন আর কি বিবাহিত, ছেলে বর বউ নিয়ে সংসার। যাই হোক, বিয়ে বাড়ির কোনো ক্লিপ নেই আমার কাছে, এইটুকুই ছিল, তোমাদের সাথে শেয়ার করলাম। বাই, গুড নাইট।